আমরা যে বলি মেহেদী আসবে, ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কথাটা বলাটা যত সহজ, সেই যুগটা, সেই সময়টা অত সহজ নয়, যেখানে আপনার প্রাণ এখানে এসে যাবে। আপনার ঢোক গিলতে হবে অন্যের পরামর্শে, অন্যের সাপোর্টে। এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সেজদা করতে চাইবেন, কিন্তু সেজদা করার তৌফিক আপনার হবে না। আজকে ইন্ডিয়াতে দেখেন, নামাজের মধ্যে তাদের উপরে বোম্পিং করা হবে। আমেরিকাতে এমনও দৃশ্য দেখেছি, নামাজ পড়ছে, পুলিশে টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে। بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আমরা এখন ভাবছি যে নিয়ামত কি। আসলে আমরা প্রথম কথা হচ্ছে নিয়ামতকে চিনি না। আমরা নিয়ামত বলতে শুধু খাদ্য আর আরাম আয়েশকে বুঝি না। নিয়ামত শুধু আরাম আয়েশ নয়। প্রায় জায়গা থেকে ফোন আসে, বেতাদীদের পক্ষ থেকে তাদের দোকান পোশাক ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিটামাটি ছাড়া করছে, মুশরিকরা তাদেরকে পিটায়, আমিন বলার কারণে, রফিল দান করার কারণে। ওই সিচুয়েশনকে আমাদের সাথে ঘটে না। আপনি শান্তির সাথে ইবাদত করতে পারছেন, কিন্তু আমাদের অনেক ভাইদের সাথে এমন হয় যে সঠিক ইসলাম পালন করার কারণে তাদেরকে বেত্রাঘাত করা হয়, তাদেরকে মেরেও ফেলার ইচ্ছা পোষণ করে। আর প্রত্যেকটা নবীদের সাথে তো এমনটাই ঘটেছে। তো নিয়ামত হচ্ছে নিরাপত্তা, নিয়ামত হচ্ছে আল্লাহকে চিনা, নিয়ামত হচ্ছে ইসলাম পেয়ে যাওয়া। আজকে ইন্ডিয়াতে দেখেন, নামাজের মধ্যে তাদের উপরে বোম্পিং করা হবে। আমেরিকাতে এমনও দৃশ্য দেখেছি, নামাজ পড়ছে, পুলিশে টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। অনেক কিছু হচ্ছে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা সেজদায় পড়ে থাকলেও আমাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ নাই বাংলার জমিনে। আছে কেউ? এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। যতদিন এই নিরাপত্তা আল্লাহ কায়েম রেখেছে, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকে যেমন অনেকে জামাতে পড়তে আসায় বাধাপ্রাপ্ত হন, মন খারাপ হয়েছিল, আল্লাহ আবার আসতে দিয়েছে, খুলে দিয়েছে। এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সেজদা করতে চাইবেন, কিন্তু সেজদা করার তৌফিক আপনার হবে না, শত্রুর কারণে। হয়তো এই ভূখণ্ডকে আল্লাহ রাখবে না, পানিতে ডুবে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, কোন একটা কিছু ঘটবে, পৃথিবী একরকম থাকবে না। আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে। আমরা যে বলি মেহেদী আসবে, ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কথাটা বলাটা যত সহজ, সেই যুগটা, সেই সময়টা অত সহজ নয়, যেখানে আপনার প্রাণ এখানে এসে যাবে। আপনার ঢোক গিলতে হবে অন্যের পরামর্শে, অন্যের সাপোর্টে। এমন হতে পারে, এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলছেন এই পুরো পৃথিবী এত বড় থাকবে না, সবগুলোকে জমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম দেশের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস রয়েছে যে পূর্ব দিক থেকে